আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের একান্ত প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, মনিবাল্লাহ জাল্লা শানুর দরবারে শুকর গুজার আছি যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সকলকে ভালো রেখেছেন এবং আমাদের সকলকে দ্বীনের উপর অবিচল থাকার তৌফিক দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের শুকরে যেন গুজার। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। প্রিয় শ্রোতা মণ্ডলী, একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে খুব অল্প সময় পেশ করার জন্য উপস্থিত হয়েছি। এই বহমান পৃথিবীতে প্রতিনিয়ত আমরা আমাদের মাকসুদে মঞ্জিল আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাতের জন্য প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছি। আল্লাহ পাক যেন কোরআন কারীমের ভিতরে বললেন, আজালাম ওয়া আজালুম মুসাম্মান ইনদাহ সুম্মা আনতুম তামতারুন। আমি ছোট্ট একটি সময় দিয়ে তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করলাম, অনন্ত একটি সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে রেখে দিয়েছি। এই ছোট্ট একটি সময় যদিও এটা এবং এই সময়টির উপরে ডিপেন্ড করতেছে আমাদের আখিরাতের কল্যাণ এবং অকল্যাণ। আমরা এমন কিছু কাজ পৃথিবীতে করে যেতে চাই যে কাজটি আমাদের মৃত্যুর পরেও সদকায়ে জারিয়া হিসেবে যেতে থাকবে। পৃথিবী নামক এই প্রভিন্সে আমরা এতটাই ব্যস্ত হয়ে গিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলতে চলেছি। আল্লাহ পাকের ফরজিয়াতগুলো ভুলার পথে আমরা প্রতিনিয়ত প্রতিযোগিতা করছি। ঠিক সেই সময় আমি আপনাদের কাছে এসেছি, আল্লাহ যেন আমাদেরকে তাদের দ্বীনের পথে অবিচল রাখেন এবং তাগুতের পথ থেকে আমাদেরকে ফিরিয়ে সিরাতুল মুস্তাকিমে কবুল করেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা জেনে আনন্দিত হবেন যে ঠাকুরগাঁও জেলার অন্যতম একটি গুরুত্বপূর্ণ থানা হলো আমাদের রানীশঙ্কল থানা। রানীশঙ্কল থানার গোটা থানায় আমার কলিজা একটা। দ্বীনের জন্য প্রতিনিয়ত যে মানুষগুলি ফাইট করে, আল্লাহ পাকের উপরে তারা দৃঢ় থাকতে চায়। এই রানীশঙ্কল এলাকার গুরুত্বপূর্ণ একটি জায়গা হলো ভরনিয়া। আমরা ভরনিয়ায় একটি গুরুত্বপূর্ণ মসজিদ রয়েছে, এটা আপনারা সকলেই জানেন, খুব পুরানো মসজিদ। যে মসজিদটিতে আমার বেশ কবার সালাত আদায়ের সুযোগ হয়েছে এবং ঘনবসতি হওয়ার কারণে অনেক বড় একটি মসজিদ, যেটিকে তেনারা নাম দিয়েছেন ভরনিয়া বড় কেন্দ্রীয় জামে মসজিদ রানীশঙ্কল ঠাকুরগাঁও জেলার একটি গুরুত্বপূর্ণ মসজিদ এটি। প্রচুর মানুষ সেখানে 5 ওয়াক্ত সালাত আদায় করে এবং জুমাবারে উপচে পড়া মানুষ। আমার কাছে যতদূর তথ্য আছে, এই মসজিদটি এলাকার মানুষ রিকনস্ট্রাকশন পুনর্নির্মাণের জন্য চেষ্টা করতেছে। একটি বড় রোল মসজিদ হিসাবে এটিকে তারা প্রতিষ্ঠিত করবার চেষ্টা করতেছে। আমরা ঠিক সে সময় যখন তারা বসেছে এই মসজিদটিকে একটি বড় মসজিদে মহিরু করার জন্য, তারা ভেবে দেখেছে যে তাদের একার পক্ষে আল্লাহর এই ঘরটিকে বিনির্মাণ করা খুব কঠিন হয়ে যাচ্ছে। ঠিক সে সময় তারা আপনাদের সকলের কাছে আহ্বান জানিয়েছে, রিকোয়েস্ট করেছে আল্লাহর এই ঘরটিকে কয়েক তলা যাতে নির্মাণ করা যায়, আশেপাশে অনেক ঘনবসতি, সবাই মিলে সুন্দর করে সালাতটুকু আদায় করতে পারে। আমি প্রতিনিয়ত জানি যে ওখান থেকে হেদায়েতের মার্কাজ প্রতিনিয়ত চতুর্দিকে বিকিরণ হয়। এই জন্য প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদের কাছে আমার একান্ত আহ্বান, ভরনিয়া বড় কেন্দ্রীয় জামে মসজিদ নির্মাণের কাজ শুরু হয়েছে, আমরা যেন সেটিতে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করতে পারি। মসজিদ আবাদ করে কারা আল্লাহ পাক সে ব্যাপারে এভিডেন্স দিচ্ছেন সূরা তাওবার ভিতরে 18 নম্বর আয়াত, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মসজিদ তো তারা আবাদ করবে মান আমানা বিল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে দৃঢ় ঈমান রাখে, আখিরাতকে বিশ্বাস করে। তো আমরা যারা আখিরাতে বিশ্বাসী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি দৃঢ় ঈমান এনেছি, আমরা যেন মসজিদ ঘরটুকির সহযোগিতার হারটুকু আমাদের বাড়ায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা লিল্লাহ বানা আল্লাহু বাইতান ফিল জান্নাহ, যে পৃথিবীতে মসজিদ নির্মাণের জন্য অর্থ ব্যয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে তার জন্য ঠিক মসজিদ ঘরের মতো ঘর বিনির্মাণ করে দেবেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আলহামদুলিল্লাহ, আপনাদের যখনই কল্যাণ কাজে আমি আহ্বান করেছি, সবাই আপনারা প্রতিযোগিতার সাথে সেই কাজটিতে অংশগ্রহণ করেছেন। আমার প্রাণপ্রিয় একেবারে আমার একটি দ্বিতীয় এলাকা ভরনিয়া জায়গাটা, এখানে মাটি মানুষের সাথে আমার একটি নিবিড় সম্পর্ক। তাদের একান্ত রিকোয়েস্ট এবং তাদের একান্ত আগ্রহ দেখে আল্লাহর এই ঘরটি যেন খুব দ্রুত হয়ে যায়। সকলের হাত আপনারা খুব বড় করে সম্প্রসারণ করবেন আল্লাহর এই ঘরের জন্য, এবং এই ঘরটিতে আপনারা যেভাবে সহযোগিতা করতে চান, আপনারা ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং যেভাবে হোক সেখানে সব তথ্য দেওয়া আছে। আমি আপনাদেরকে অনুরোধ করব আল্লাহর এই ঘর যেন খুব তাড়াতাড়ি আপনাদের প্রচেষ্টায় হয়ে যায়
আল্লাহ পাক আমাদের প্রত্যেকে এই ঘরটিকে সহযোগিতা করবার জন্য কবুল করুন এবং এই দানের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে তার প্রিয় গোলাম হিসেবে আমাদেরকে যেন কবুল করেন, আমাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেন। সকলকে উদাত্ত আহ্বান রাখলাম ভর্নিয়া কেন্দ্রীয় বড় জামে মসজিদ নির্মাণের কাজে সকলে হাতকে সম্প্রসারণ করে, দানের হাতটুকু সম্প্রসারণ করে সেখানে দান করার জন্য আহ্বান করলাম। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। হাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।